শুভ দিন, শিবিরের জন্মদিন, শিবিরের জন্মদিন, শুভ 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 দিন। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, শিবিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লালমনিরহাট জেলার প্রথম সভাপতি, সাবেক জেলা সভাপতি মৌলানা হাবিবুর রহমান। মৌলানা হাবিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর সমাবেশে সম্মানিত সংগ্রামী জেলা সভাপতি, সংগ্রামী লালমনিরহাট জেলার অতীত 1977 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল জেলা সভাপতিবৃন্দ, সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মাত্র 6 জন ছাত্রকে নিয়ে আজকে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছিল। এই 6 জন ছাত্র শিবিরের নেতা কর্মীর রক্তের বিনিময়ে বাংলাদেশের 68,000 গ্রাম বাংলায় এই 15 বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, খুন, গুম, শাহাদাত রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির এক মহিরূপে পরিণত হয়েছে। এই বিগত ফ্যাসিস্টকে বলে দিতে চাই, আগামী দিনে বাংলাদেশকে একটি স্বপ্নশীল, একটি বৈষম্যপূর্ণ রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের কাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র সমাজ এ পর্যায়ে বক্তব্য রাখবেন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর আসনের কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর মহানগরীর সাবেক সভাপতি, ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা হারুন রশিদ। হারুন রশিদ। লালমনিরহাট সদর 3 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নমিনি হারুন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক সমাবেশের এবং র্যালি পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি, সম্মানিত সাবেক নেতৃবৃন্দ, প্রিয় ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তিবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সম্মানিত ডিএসবির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় লালমনিরহাটবাসী, সবাইকে জানাচ্ছি ইসলামের সবচেয়ে সুন্দর সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক অভিনন্দন। প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা নিঃসন্দেহে লক্ষ্য করেছেন 1977 সালের 6 ফেব্রুয়ারি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই মসজিদ থেকে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবী শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে আগামী দিনে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সেই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্ট আওয়ামী বারবার আমাদের আন্দোলনকে গতিকে রোধ করার চেষ্টা করেছিল। আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই, যেই ছাত্র শিবির আজকের এই সমাবেশ করতে পেরেছে, আজকে লালমনিরহাটের সমাবেশ থেকে স্পষ্ট করে ঘোষণা করতে চাই, আর বাংলার সবুজ ভূখণ্ডের কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি চলবে না, চলবে না। কোন দোকানে আর কোন চাঁদাবাজি চলবে না। নতুন করে কোন চাঁদাবাজির জন্ম হবে না। আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট জেলার সকল মানুষ
ছাত্র শিবিরের সাথে একাত্মতা ঘোষণা করে আগামী দিনের সকল প্রতিবন্ধকতাকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে স্পেশালি প্রশাসনকে আজকে আমাদেরকে সহযোগিতা করার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বঙ্গবন্ধুর পতন হোক, ইসলামের বিজয় হোক। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লালমনিরহাট জেলার সাবেক জেলা সভাপতি এস.এম. বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সভাপতি, সাবেক জেলা সভাপতিবৃন্দ এবং সম্মানিত ছাত্র জনতা, লালমনিরহাট জেলাবাসী, হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, একদিন সারা বিশ্বে ইসলাম আসবে এবং বাংলাদেশ তার নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আগামী অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং ইসলামী বিপ্লব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এবং গত কয়েকদিন আগে লন্ডনের দ্য টাইমস পত্রিকায় লিখেছে, ওয়েস্টার্ন স্প্রিং অফ দেয়ার ওন সোসাইটি, রাইজিং ক্রাইম, ফ্যামিলি ব্রেকডাউন, drugs and alcoholism have come to admit the discipline and security of Islam. তারা বলেছে পাশ্চাত্য ব্রিটেনের লোকেরা নিরাশ হয়ে পড়েছে, তাতে ক্রমবর্ধমান অপরাধ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত মানুষ এখন ইসলাম প্রবর্তিত নিয়ম শৃঙ্খলায় পঞ্চমুখ হচ্ছে। এখন ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। সামনে কোন ধরনের স্বৈরাচার ইনশাআল্লাহ বাংলাদেশে আর আসতে পারবে না। ইসলাম বাংলাদেশের সামনে থাকবে। সংসদে ইসলামী ছাত্র শিবিরের ছাত্র জনগণ একসাথে হয়ে আন্দোলন করে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের গণজোয়ার সৃষ্টি করবে। বন্ধুগণ, লালমনিরহাট জেলায় যেভাবে করে গণজাগরণ সৃষ্টি হয়েছে, আমরা সার্বক্ষণিক ভাবে সোচ্চার থাকবো। কোনভাবে কোন চাঁদাবাজ আর মাথা দিতে না পারে, ঠিক কিনা বলেন? আর কখনো স্বৈরাচার যেন কখনো সামনে আসতে না পারে, সেজন্য ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ অগ্রণী ভূমিকা পালন করবে, ঠিক কিনা বলেন? সকলকে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করে আমরা যেভাবে আজকে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সামনেও এই গণজোয়ারে আমরা এগিয়ে যাব। এই হক প্রচেষ্টা, আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র সমাজ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে এসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক লালমনিরহাট জেলা সভাপতি, বর্তমান গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ভাই। অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শহীদি কাফেলা, মেধাবী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই 48তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের সম্মানীয় সভাপতি এবং সাবেক জেলা সভাপতি বৃন্দ, আমার সামনে সম্মানীয় ছাত্র ভাইয়েরা, আজকের এই ছাত্র সমাবেশের আজকের এই র্যালির প্রমাণ করে 77 সালের 6 ফেব্রুয়ারি শিবিরের জন্ম হয়েছিল। শিবিরের
প্রথম সভাপতি মীর কাসেম আলী ভাইকে ফাঁসি দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে শিবিরকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল। সারা বাংলাদেশের শিবিরের ভাইদেরকে হত্যা, নির্যাতন, গুম, জেল দিয়ে শিবিরের অগ্রযাত্রাকে রুখে দিতে চেয়েছিল। লালমনিরহাটের শহীদ ভাইদেরকে, শহীদ মনিরুল, শহীদ সাহেব, শহীদ মইনুল ভাই সহ আমাদের ভাইদেরকে শহীদ করে অগ্রযাত্রা থামিয়ে দিতে চাইছিল। এই মিশন মোড় চত্বরে শিবিরের দায়িত্বশীলদের সঙ্গে খারাপ আচরণ করে শিবিরের অগ্রযাত্রাকে রুখতে চেয়েছিল। আমরা আজকে মিশন মোড় চত্বর থেকে বলতে চাই, যারা শিবিরের অগ্রযাত্রা রুখতে চেয়েছিলেন আজকে র্যালি দেখে যান, শিবিরের অগ্রযাত্রা জেল, জুলুম, নির্যাতন, হত্যা দিয়ে কখনো বন্ধ করা যায় না। সারা বাংলাদেশের শিবিরের কর্মীরা আজকে যদি একবার থুতু নিক্ষেপ করে আপনারা পানির মতো বেসে দিতে বাধ্য হবে। আমরা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের একটি ছাত্র সংগঠন, এদেশের মেধাবীদের ছাত্র সংগঠন। আগামীতে ইসলামী ছাত্র শিবিরের এই অগ্রযাত্রাকে যারা রুখতে আসবে পূর্বের মতো তাদেরকে বেঁচে দিতে হবে। পয়লা আগস্ট যারা পয়লা আগস্ট শিরকে নিষিদ্ধ করেছিল তাদেরকে বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে। আমরা আগামী দিনের শিবিরের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলে ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে আজকে সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা যেভাবে সহযোগিতা করে প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করলেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র সমাজ, এখন বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক লালমনিরহাট জেলা সভাপতি, বর্তমান গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের ভাই। অ্যাডভোকেট আবু তাহের ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র্যালির শেষে এই সমাবেশে সম্মানিত প্রিয় সভাপতি, অন্যান্য সভাপতিবৃন্দ, সাবেক সভাপতি এবং সাবেক দায়িত্বশীল বৃন্দ, লালমনিরহাটের সর্বস্তরের জনতা, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল ভাইয়েরা এবং সম্মানিত লালমনিরহাটবাসীর ছাত্র জনতা, আমরা আজকে আল্লাহর দরবারে সেজদাবনত শুকরিয়া আদায় করি যে ৭৭ সালে ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়ে হাঁটি হাঁটি পা করে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। ছাত্র শিবিরকে দমিয়ে দেওয়ার জন্য তারা আয়না ঘরে পুরেছিল, তারা নির্যাতন করেছিল, তারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছিল, তারা আমার ভাইয়ের পা কেটে নিয়েছিল, তারা আমার ভাইকে হত্যা করেছিল। তারা মনে করেছিল এই করে করে ছাত্র সমাজকে ভয় দেখিয়ে ছাত্র শিবির করা থেকে বিরত রাখবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে ইসলামকে, ইসলামী আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নূরকে অবশ্যই প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে ইসলামের পতাকা তলে শামিল হয়, ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে যারা ছাত্র আছেন তারা ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে শামিল হয়ে এই দেশকে, এই সমাজকে আমরা পরিবর্তন করি ইসলামের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, এই সমাজকে ইসলামের আলোকে কবুল করুন। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর,
এই চত্বরে দাঁড়াবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক লালমনিরহাট জেলা শাখার সভাপতিগণ। অন্য ভাইরা এখানে উঠবেন না। জি সংগ্রামী ভাইরা, আমরা যারা যেখানে আছি সবাই নিশ্চুপভাবে দাঁড়িয়ে যাই। এখন আমরা সকলের একই সাথে একই সুরে শিবির সঙ্গীত পরিবেশন করব। আমরা সবাই সঙ্গীত পরিবেশন করবেন সাবেক ইসলামী ছাত্র শিবিরের লালমনিরহাট জেলা সভাপতি ফজলুল হক শামিল ভাই। আমরা একই সাথে একই সুরে শিবির সঙ্গীত পরিবেশন করব। আমরা সবাই মিলে গাবো শিবির সঙ্গীত, আমাদের প্রিয় সঙ্গীত। মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শপথের সঙ্গী হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি। আমরা শিবির গড়েছি। শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শাহজালালের পুণ্য জেহাদে একদিন জনগণ জাগবে। শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে। হে মহাদিশারি আলোর কাফেলা জেগে ওঠো তব এই বেলা। হে মহাদিশারি আলোর কাফেলা জেগে ওঠো তব এই বেলা। মুক্তির সূর্য উদয়ের লগ্নে, মুক্তির সূর্য উদয়ের লগ্নে তারই আয়োজন আজ করেছি। আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি। আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। ইসলামী ছাত্র শিবির সংগ্রামী ছাত্র সমাজ আজকের এই র্যালির সভাপতি বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট সভাপতি আলতালিব ভাই। বন্ধুগণ, বাংলাদেশ ইসলামী ছাত্র ভাইকে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নির্যাতন করে আজকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, ইসলামী ছাত্র শিবিরকে তারা দমাতে পারবে না ইনশাল্লাহ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারা বুলেটের মাধ্যমে আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল, আমরা বুক পেতে দিয়ে শিখে গিয়েছি। তারা আমাদেরকে অগ্নিগর্ভে নিক্ষেপ করে ভয় দেখাতে গিয়েছিল, আমরা আগুনে নিক্ষিপ্ত শিখে গিয়েছি। আজকে বলতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরকে দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরকে এতদিন দমিয়ে রাখা যায় নাই, এরপরেও দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত করার জন্য
সাংবাদিক এবং প্রশাসনিক ভাইয়েরা যে আমাদের সহযোগিতা করেছেন, ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি এখানেই সমাপ্ত ঘোষণা করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।